সবাই তাকে বলল দুইজনেতে দিল তো খালি পান্তুয়া আর খাজা। গবাঙ্গ গবাঙ্গ অপু রাজা রাজে আহা সবাই ভীষণ খুশি, সুযোগ পেলে ওর নাকের মাছ টেনে ঘুষি। দমাদম দমাদম ছাত্রেরা সব বের হয়েছে মাস্টারদের পড়ায়, কান ধরেছে মাস্টার সব বেঞ্চের উপর দাঁড়ায়। সপাং সব সপাং সব চোরা সেটা পুলিশ ধরে ঢুকিয়ে রাখে জেলে, লোকেরা সব জল মেখেছে সাঁতার কাটে গেলে। হাবুসু হাবুসু সকালে সার বাতাসার একই রকম দাম, গরমকালে শীতে কাঁপে শীতকালে দেখা। ও বাবা কি গরম। বাচ্চারা সব কাজ করে আর বড়রা সব ঘুমায়, নাকে ডাকে কখন ফাটে কেই বা কাকে থামায়। সেই রাজ্যের আইন কানুন ভীষণ রকম কড়া, জ্যান্ত মানুষ খালাস পাবে জেল খাটবে মরা। ঘানি টান ঘানি টান অপু রাজা লোক ভালো রাগলে মাটির মানুষ, সঠিক বিচার করতে গিয়ে জান হয়ে যায় বেহুশ। বিচার চাই বিচার চাই। বিচার শেষে মনে সুখে তিরিং বিরিং নাচে, 1 ঘন্টায় 1600 বার কাছে এবং আছে। আজব দেশে আজব রাজা গল্প আহামরি, হচ্ছে শুরু বদন বলে বলল হরি হরি। হরি বল হরি বল। অপু রাজা ক্ষণ ঘনিয়ে বললে মাথা বন্ধ নিয়ে, ঘুরুক আগে ঝামঝা নিয়ে কাসর খানা বাজা। এক ছিল রাজা, এক ছিল রাজা। বাবু আগে মহারাজ আমার খিদে খিদে পাচ্ছে কেন? সকাল থেকে তো ধরতে গেলে আপনি তেমন কিছুই খাচ্ছেন না, সেজন্যই বোধহয় আপনার খিদে খিদে পাচ্ছে। আচ্ছা আমার রাজ্যের লোকেদেরও কি আমার মতো খিদে খিদে পায়? না না মহারাজ, এ রাজ্যে সবাই যে অম্বলের রুগী, খিদে কাকে বলে এরা জানেই না। তাহলে বলছো এরা যে শুধু আমারই খিদে পায়? না, আমারও তো মাঝে মাঝে পায়। তোমার তো মাঝে মাঝে পায়, আর আমার যে সব সময় খিদে পায়। আচ্ছা বলো তো আজ সকাল থেকে আমি কি কি খেয়েছি? সকালে বিছানায় শুয়ে শুয়ে চোখ বন্ধ করে 3 বাটি দুধ, 6টা ডিম সিদ্ধ, 2 ডজন কলা, 12টা স্যান্ডউইচ আর 8খানা মাত্র কেক খেয়েছি। আরে সেগুলো তো চোখ বন্ধ করে খেয়েছি, সেগুলো তো চোখ চাওয়ার সঙ্গে সঙ্গেই হজম হয়ে গেছে। ওগুলো আমার হিসাবের মধ্যে কেউ ধরে নাকি? তুমি দেখছি একটা রাম ছাগল। না মহারাজ, আমরা যে 2 ভাই। কি হয়েছে? আমার দাদা আমার চেয়ে বয়সে বড় কিনা, তাই সে হবে গিয়ে রাম ছাগল আর আমি হব লক্ষণ ছাগল। যাক চোখ চেকিয়ে খেলাম ভালো। ব্রেকফাস্ট করেছেন 6 দিস্তে ফুলকো ফুলকো লুচি আর সঙ্গে মটরশুঁটি দেওয়া বাঁধাকপির মাখা মাখা তরকারি দিয়ে। এই দেখো বাবু, কদিন ধরেই দেখছি তোমরা আমাকে বাঁধাকপি খাওয়াচ্ছ, কেন খোলা কপি খাওয়াতে পারো না? খোলা কপি সে আবার কি? জানতো ব্রেকফাস্টের পর একটু ব্রেক দিয়ে আপনি ব্রেক সেকেন্ড করলেন দুধের ছানা খেয়ে। আচ্ছা বাবু, দুধ কাটলে যখন দুধের ছানা হয়, বেড়াল কাটলে নিশ্চয়ই বেড়াল ছানা হবে। মনে হয় হবে। তাহলে কাল আমাকে বেড়াল ছানার সঙ্গে খাইও তো। আচ্ছা বেশ। বাবা বাবা, লেখাপড়া করলে খুব লাগে না? কেন বাবা, লেখাপড়া করলে লাগবে কেন? তারে লাগবে না, মাস্টার মশাই তো আমাকে বললো লিখে লিখে পড়তে, তাই তো আমি সকাল থেকে একটা করে লিখি আর ধুম করে পড়ে যাই। যতবারই লিখি ততবারই পড়ে যাই। এই দেখো না,
মায়ের ওপর লসাগু গসাগু করছিলাম। ঘুম ভেঙে যেতে ধমক দিয়ে আমাকে থামিয়ে দিল। দেখেছো বাবু, দেখেছো লেখাপড়ার কাবুর কত চাপ, অঙ্ক করতে করতে একেবারে মাস্টার মশাই ডাকে। আমায় জিজ্ঞেস করো, দেখবে আমি কত কি শিখে গেছি। প্রশ্ন করো তো বাবু। তা বাবা কাকু বলো তো, কাকার বউকে কি বলে? কাকি। আর মামার বউকে? মামি। আর বাবার বউকে? বাবি। দেখেছো বাবু, দেখেছো আমাদের সময় আমরা বলতাম মা, আর এখন বলে কিনা ভাবি। ওহ, লেখাপড়ার কায়দাটাই পাল্টে যাচ্ছে। আমি আরো জানি বাবা, কাচের বউ কাচি, হাতের বউ হাতি, মাছের বউ মাছি। এ ছেলে বড় হয়ে পণ্ডিতের নাক কেটে দেবে, দেখে নিও। কাল তো আমি স্কুলে পণ্ডিত মশাইয়ের টিকি কেটে দিয়েছিলাম। এবারে চিমনি বানান করো তো কাবু। চিমনি, জয়মসি, আর এমনি এমনি চিমনি। এখনকার বানান দেখেছো বাবু, একেবারে জিনিসটাকে হাত দিয়ে বুঝিয়ে দেয়। কাবু এবারে কিং কর্তব্য বিমূঢ় বানান করো তো দেখি। তিন কর্তব্য বিমূঢ়, কয়মসি আর কতগুলো বাবার পুরো, তিন কর্তব্য বিমূঢ়। বলো তো বাবা কাবু, বায়ুমণ্ডল কাকে বলে? বারে মন্ডল পাড়ার ওপর দিয়ে যে বায়ু বয়ে বয়ে যায় তাকেই বায়ুমণ্ডল বলে। কাকু তোমাকে আরেকটা প্রশ্ন করি, বলো তো, ছেলেটি হাতি থেকে পড়ে গেল, এখানে ছেলেটি কি পথ? এখানে ছেলেটি হলো বিপদ আর হাতিটি আপদ। ও বাবু, আনন্দে আমার খিদে পেয়ে গেল। তুমি তাড়াতাড়ি এক হাঁড়ি রসগোল্লা আর এক ধামা আরো আলুর দম নিয়ে এসো। এক্ষুনি আনছি মহারাজ। বাবা, আমি গানও শিখেছি। মাস্টার মশাই কন কন করে, পেটের ভিতর কুকুর ছানা মিউ মিউ করে। কুকুর ছানা তো ঘেউ ঘেউ করবে বাবা। বারে কুকুরটা যে খিদে পেয়েছে তাই ঘেউ ঘেউ করতে পারছে না। সত্যি খিদে পেলে আমি মিউ মিউ করি, আর কুকুর তো একটা জন্তু। ইস, কদিন ধরে আমার মোটেও খিদে হচ্ছে না। আমার বাবার খিদে কম, খিদে পেলে খায় আলুর দম। অন্ধকার আসছে তেড়ে, খাচ্ছে বাবা ভুড়ি নেড়ে। বলতেও না ধরবে গলা, বাবা খাবে কাঁচকলা কাঁচকলা কাঁচকলা। মহারাজ নেই, মহারাজ কোথাও নেই। কি রে, এই ভালু আছে আমারে? ভালু আছে আমারে মানে? এই না না না, ভালু না, ভালু নয়, আলু, আলু আছে ধামা নেই। তা কি যে বলি মহারাজ, ধামা আছে আলু নেই। কি বললে? আলু নেই? তার মানে আলু তো নেই, তার মানে আমিও নেই। এই হলো অজ্ঞান। মহারাজং মহারাজং, এত গন্ডগোলম কেন? আজং ওগো পণ্ডিত মশাই গো, আমাদের একদম আলু চুরি হয়ে গেছে। একদম আলুতে যে অনেক আলু তো গো। এক ধামা আলু লোপাটম নিশ্চয়ই খোলেছিল ঘরের কপাটম। আমার এক ধামা আলু, আমার আলু তো আলু চাই, নইলে সকলের মুন্ডু চাই। হাই হাই গো, রাজা মশাই বোধহয় আলুর শোকে পাগলই হয়ে গেল। পাগলম পাগলম, এ তো বড় গন্ডগোলম। ঠিক আছে, বাঁ হাতে মন্ত্র পড়বো, ডান হাতে চরকে ধরবো। তাহলে তাড়াতাড়ি মন্ত্র পড়ুন পণ্ডিত মশাই। নমং নমং ফটফটাং, চোরের দাঁত করুক কটকটাং। আয় আয় চোর ঝটপটাং, মাথায় চাটি মারবো চটচটাং। পণ্ডিত মশাই, চোর তো এখনো এলো না। আসবেন
থামা আলুর দমা খেয়ে চোরের পেট ভরে দমদমা। ওই তো চোর বিছানা থেকে উঠছে, ওই রাজসভার দিকে হাঁটছে, ওই ঢেকুরাও তুলছেন, ওই আবার ঘুমে ঢুলছে। এই না না না, চোরকে না, জেগে জেগে হাঁটছে, ঘুমিয়ে পড়ো না। আমি আলু চোরকে পুড়িয়ে আলু পোড়া করে খাবো। বল বল কোথায় আমার একদম আলু? কি সর্বনাশ! আমি পণ্ডিত। আজ আমি পণ্ডিতে পিন্ডি চটকাবো। এই পেটে ভালো ঘুষ লাগি দাও জানি ফাটি দাও বাটিকে সেদ্ধ করে মাখন মাখিয়ে খাই। এই আমি ভাগি দাও শান্ত মহারাজ, বসুন বাবু, মহারাজ। একদম আলু আমি সহ্য করতে পারছি না। আমি 2.5 মিনিটের জন্য অজ্ঞান হয়ে যাচ্ছি। শীত আসবে, ঠান্ডা পড়বে, সর্দি জমবে নাকি, 22 রকম মারলে চাকি, চুল গজাবে তাকি। তুমি কে হে বাপু? আমি কবি। খাবি জমের বাড়ি যাবি? কি? আমি হলাম মন্ত্রী গবু, আমাকে বলে কিনা জমের বাড়ি যাবি? জানিস এক্ষুনি তোকে ধোপার বাড়ি পাঠিয়ে এই ধোলাই পরিয়ে ইস্ত্রি করিয়ে আনতে পারে। তুমি নেবেন, আমি নেব। তুমি মাটি, আমি ঘুরে। তুমি মাথা, আমি ছাতি। তুমি ঘোড়া, আমি হাঁটি। দেখো বাপু, আমাদের এখন মেজাজ খারাপ। সব কবিতা টবিতা ভালো লাগছে না। আমাদের একরকম আলু চুরি হয়ে গেছে। আলু চোর হবে ভোর, হ্যাঙ্গর হরি ভোর। লাঠি ঘাট না থামিস না, আলু চোরকে যে ধরতেই হবে। আলু রাজা বড়ই চালু। রাজা খাবে না আলু, রাজনী বড় না আলু। রাজার মাথায় মারলে মোম, তখন এসে ধরবে জম। আমাদের রাজা এসে জমে ধরবে? ধরতে পারে না, গরু খেলতে জানে না। করতে পারলে কিন্তু পুরো 2 মাস তোকে ফাঁসি ঘাটে ঝুলিয়ে রাখবো। চুপ বাবা মারবে আমার জি। এখনো বলছি পালা, নইলে কিন্তু ইট ছুঁড়ে মারবো। ইট ছুঁড়ে পড়বে আমার টাই, তবে আমি পালিয়ে যাচ্ছি। গুড নাইট। আমি কি করি? আলু খুঁজে না পেলে রাজা হয়তো আমাকেই আলু চুরি করে খেয়ে নেবে। আলুর দম নয়, আলু চচ্চড়ি করে খাবো। লঙ্কা ফোড়ন দিয়ে তেলে ভাজবো। ছ্যাক ছো আমারই চলতে আও। বলেন দেখো, আলু চরকে ফেলে পাইছিলাম বটে। তারপর যে রাস্তায় দাঁড়ায় আলু চপ খেতেছিল বটে। তারপর সেটা কোথায়? জেলে না বাজারে? রাস্তায় দাঁড়ায় আলু চপ খেতে চলে গেল বটে। কি? চলে গেল? তা তুই যেতে দিলি কেন? ধরতে পারলি না? কি বলবো বটে? ওর এক হাতে লাঠি ছিল, আর এক হাতে খামাচি মারছিল বটে। তাই দুটো হাতে জোড়া ছিল, ধরতে পারলি না। চল পালায় গেল বটে। গাধা উল্লু পেঁচা হনুমান গলার পাতা উঠছে করলা চিচিঙ্গা পটল আলু। বাবু, আমার আলু আমি আর বাঁচবো না। প্রহরী, যেখান থেকে পারিস আলু চোরকে খুঁজে নিয়ে আন। আজকে আলু চোরের মুন্ডু কচান। না আনতে পারলে তোর মুন্ডু ঘেচান। এটা কি বেকারের সপনাতে কথা বললে বটে? ওই মুন্ডু চলে গেলি, তুই দেখতে পারবো গো। কোনো কথা নয়, চোর চাই আলু চাই। চোরকে পেলে বাঁদর নাচ নাচায়। ওই তিমন করা আমার মুন্ডু নাচায়। এই, আমাদের কথা বলবি? এই গাধা বললি? তোদের নাম কি?
দিন দাদু দিন তারপরে দিন স্টপ স্টপ স্টুপিড এটা গান হ্যাঁ একেবারে যেন মেশিন গান। বাবু ওদের মাথায় লাম চাটি মেরে এখান থেকে ভাগাও তো এতেই যা নিরেট মাথা, তাতে রাম চাটিতে কাজ হবে না। আর একটু বড় সাইজের চাটি পাই না, রাম চাটি বাবা দশরথ চাটি। তাই মারো এমন মাথা কোথাও খুঁজে পাবে না তো তুমি সবার কে আসতে বলেছে? আচ্ছা বাবু এসব আপনার কি আর শেষ হবে না? আপনার চরণে জানাই আপনার নমস্কার। তোমার নাম কি বাবু? আমার নাম খোঁচা খোঁচা। আমার নাম খোঁচা খোঁচা মানে? না না, আপনার মানে আপনার শ্রীযুক্ত খোঁচা খোঁচা। দেখো বাবু তুমি শ্রীযুক্তই হও আর শ্রীযুক্তই হও, তোমাকে দেখে আমার সুস্থ করে খেতে ইচ্ছে করছে। আমাকে খাবেন না আপনার, আমার খোঁচা খায় আপনার খোঁচাতে। দাদা খুব খোঁচা খোঁচা, আমরা তো আর ডাক্তার নই যে তোমার খোঁচাইয়ে দেবো। এখানে কি জন্য এসেছো? আগে কমপ্লেন করতে আসলাম। কমপ্লেন কেন? বেশি প্ল্যান থাকলে করতে পারো। আগে কমপ্লেন বানাবেন অভিযোগ। তুমি কি ভেবেছো আমরা জজ জানি না? বলো তো বাবু একে একে কি হয়? একে আর একে দুই হয়। তাহলে এই যে আমরা বলি একে একে সবাই চলে গেল, তার মানে কি? তার মানে দুজন লোক চলে গেল। দেখেছো? আরো দেখবে। বলো তো বাবু দুয়ে দুয়ে কি হয়? দুয়ে দুয়ে চার হয় মহারাজ। ভুল হলো আপনার। ভুল হলো? হলো আপনার। দুয়ে দুয়ে দুধ হয়। দুয়ে দুয়ে দুধ হয়। আগে হ্যাঁ আপনার। দুধ আপনার দুয়ে দুয়েই হয়, মেশিনে হয় না। বাহ, এটা একটা নতুন ধরনের অঙ্ক শেখা গেল। কি বলো বাবু? আচ্ছা দুয়ে দুয়ে যদি দুধ হয়, তিনে তিনে নিশ্চয়ই মাখন আর চারে চারে গাওয়া ঘি। এবারে সত্যি করে বলো তোমার এখানে আসল দরকারটা কি? আগে সকালে আপনার বাজারে গেল, তা বলবো কি আপনার বাজারে জিনিসের কি দাম? বাদাম? চিনে বাদাম? আগে বাদাম নেই, বলছি বড্ড বেশি দাম আপনার। আপনার মাংস বলে কিনা 250 টাকা কিলো। কি সর্বনাশ বাবু, আমাকে না জানিয়ে আমার মাংস বাজারে বিক্রি করা হচ্ছে কেন? না না, মানে আপনার মাংস নয়, আপনার ছাগলের মাংস। তাই বলো। তারপর? তারপর অনেক খুঁজে খুঁজে আপনার পচা মাথা কিনলাম। আমার পচা মাথা? মানে আপনার মাথার পচা মাথা। তারপর? তারপর আপনার বাড়িতে গেলাম, তা বলবো কি আপনার পচা মাথা দেখে আপনার লোক আমাকে ধরে মারলে। আমার বউ তোমাকে ধরে মারলো? বাবু ডাকো তো রানীকে। না না, মানে আপনার বাড়িতে আমার বউ। আমার বাড়িতে তোমার বউ? কি করে যে বোঝাই আপনার? আর বোঝাতে হবে না বাবু, ওকে বস্তায় বেঁধে গঙ্গা চড়া ফেলে দিয়ে আসো। কি কথা আপনার? তাহলে যে আপনার বউ বিধবা হবে। বাবু ওর ছাতা ছাড়ো তো, ওকে নুন মাখিয়ে আমি কোঁচাই খাবো আজ। ওরে বাবারে আপনার। ও ঝুম 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 ঝুম। নমস্কার। এ আবার কোন জায়গায়
এই হুক, এই হুক, এই হুক। আরে বাঁদরের মতো লাফাচ্ছ কেন? এটা লাফানো নয় মহারাজ, এর নাম হলো উচ্চ নৃত্য। এবারে দেখুন ঝড়মড় নৃত্য। ধা ধা দিকে দিকে ধা, ধা ধা দিকে দিকে ধা। নাচ শেষ হয়েছে? মনে তো হচ্ছে হয়েছে। ও বাবা, ঘাম বের হয়ে গেল। একটা নৃত্য দেখাই আবার? এটাই আমার বিখ্যাত নাচ। জলধর নাচটা আরম্ভ করছি। হাসা হাসি হাসা হাসি দুর্গা দুর্গা। এতে হবে না, ওর ছালটা ছাড়াও তো। ওকে মালাইকারি করে খাওয়া যাবে। মালাই মালাই ঢালাই। অসহ্য অসহ্য। বাবু, তোমাদের ঠ্যাং আছে? হ্যাঁ আছে মহারাজ। টাকা আছে? হ্যাঁ তাও তো আছে। ঠ্যাংকে ভালো কথায় কি বলে? পদ। আর টাকাকে? অর্থ? তার মানে তোমাদের পদ আছে, তোমাদের অর্থ আছে, কিন্তু তোমাদের পদার্থ বলে কিছু নেই। তোমরা সব এক একটা অপদার্থ। একটা আলু চোরকে এখন পর্যন্ত ধরে আনতে পারলে না। দেখো আমি ঘেরা পিটিয়ে দিচ্ছি, আলু চোর নিজেই এসে ধরা দেবে। আলু চোর নিজেই আসবে? নিজের চোখেই দেখবে। এসো আমার সঙ্গে। মহারাজা শ্রী শ্রী হবুচন্দ্রের নিরাপত্তি রাজ্যে এক বেটা বদমাস চোর আসিয়াছে। সেই চোর নিরাপত্তি রান্নাঘর হইতে এক থামা আলু চুরি করিয়া পাইলে গেছে। চোর যদি নিজে আসিয়া বলে যে আমি আলু চুরি করিয়াছি, তাহা হইলে মহারাজা চোরের গলায় ফুলের মালা পরিয়ে চানাচুর ও আলু কাবলি খাইবেন এবং চোরকে অর্ধেক রাজত্ব দিয়া দিবেন। অর্ধেক রাজত্ব? হায় হায়, ভাবম সত্য। অর্ধেকম রাজত্বম যদি পাই, বিছানায় শুয়ে তুলবো খালি খাই। এই কথাটা মন্দ নয় বটে। অর্ধেক রাজত্ব পেলি পারে তুমি তো রাজা হয়ে যাবে বটে। ও মা গো, তোমরা দুজন ভাবো, আমি করেছি আলু চুরি, মনের সুখে ওড়াই ঘুরি, অর্ধেক রাজত্ব পাবো, পান্তুয়া মেখে মাংস খাবো। বজ্জাতম বজ্জাতম, আলু চুরি করতে লাগে হিম্মতম। আমি হচ্ছি আলু চোরম, তোমরা দুজন কেটে বলো। কি কথা বললে হবে গলাই বটে। তুই নিচে হাতে আলু চুরি করলাম, তুই নিচে কথা বলছিস কেন? চুপ বেটা গাঁজাখোর, আমি হচ্ছি আলু। সাবধানা, আমি হচ্ছি আলু চোরম। শুনবেন নাই, তুই আলু চোর বটে। দাঁড়া দাঁড়া তুই। আমি হচ্ছি আলু চোর। আমি আলু চোর। আমি আলু আমি চোর আমি চোর। আমি আলু আমি চোর আমি চোর। ঝুম ঝুম ঝুম, আমি হচ্ছি আলু চোর। আমি চোর আমি চোর আমি চোর আমি আপনারা মিথ্যা আপনার আলু আমি চুরি করলাম আপনার। না, আমি আলু চোর। না আমি আলু চোর। না, আমি আলু চোর। না, আমি আলু চোর। না আমি না, আমি আলু চোর। না, আমি আলু চোর। না, আমি আলু চোর। চুপ চুপ চুপ, যে ঝগড়া করিবে শ্রী শ্রী হবুচন্দ্র
তাহার নাকি ঘুষি মারিয়া নাক থাবড়া করিয়া দিবেন। দেখো ভাই ভেড়াদা, একটা কথা বলছি, বেশ মজা হবে। এই একটা টাকা না, আমি হচ্ছে আলু চোর বলে সাক্ষী তুমি দাও। ঠিক আছে, তুমিই আলু চোর। এই 1 টাকা নিও, লরেন্স কি খেও, আমি আলু চোরা বলে সাক্ষী তুমি দিও। হ্যাঁ হ্যাঁ, কেন বলবো না, তোমার চেহারাই তো বলে দিচ্ছে তুমি একটা যাচ্ছ। ঠিক আছে ঠিক আছে। এই 1 টাকা ভালো আছে, আর রাজা মশাইকে বলে দাও কেন একটি মুড়ি আলু চুরি করেছি মারতে। আরে হ্যাঁ হ্যাঁ, ও আমি ঠিক করে দেবো, দেখে নিও। শোনো ভাই, আগে তুমি মোর কাছে এসো ভাই। আমি যে আলু চোর মহারাজা দিতে চাই, আলু চুরি করে আমি রাজত্ব পেতে চাই। একটা টাকা দাও। ঠিক আছে, তোমরাই হলে আলু চুরি। এই নাও ঘুষ। ছি ছি, ঘুষ খাওয়া মহাপাপ। আমি ঘুষ খাই না, আমি দরজা দিয়ে পান খাই। আর রাজা মশাইকে বলবে যে তোমায় যেন অর্ধেক রাজত্ব দিয়ে দেয়। ঝুম 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 ঝুম। আপনার সঙ্গে একটা কথা ছিল। আপনার একটা টাকা দাও। এই নাও আপনার টাকা। মহারাজা এলে বলে দেবো তুমি হলে 7 জন্মের আলু চোর। এটাই হলো খাঁটি কথা। মহারাজকে বলতে ভাই, বলবে যে আমি রাজসভায় এত লোক কেন? এই তোমরা সবাই এখানে কি করছো? আমি করছিলাম না ছলনা। ও ভাই দাঁড়াদা, তুমি একটু বলো না। মহারাজ, আমি হচ্ছি আলু চোর। ভেড়াদার বলো বলো। নিচে কথা, মুই আমি চোর করছি। না, নিজের চোখে দেখলো না। না 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 না, আমি আলু চোর। মিছে কথা মিছে কথা, আমি আলু চোর। ভেড়াদার বলো ভাই। হ্যাঁ তুমি বলো ভাই। ঝুম 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 ঝুম। কাল সারা রাত ধরে নাচতে নাচতে আমি এক ধামা আলু চুরি করেছি। ভেড়ার দাদা এদের মুখে একবার বলে দাও তো। ব্যাপারটা হলো কি আপনার, কাল রাত্রিরে আপনার ঘুম আছে না, তাই ঘুরতে ঘুরতে আমি আপনার আলুই চুরি করে ফেললাম। এই ভেড়াদা সব জানে আপনার। বলতো ভেড়াদার, এদের মধ্যে সত্যি কে আলু চুরি করেছে? মহারাজা, ভয়ে ভয়ে বলবো না নির্ভয়ে বলবো মহারাজা? ওই মাঝে মাঝে বলে বল। সত্যি কথা বলবো না মিথ্যে বলবো? ওই দুটো মিশিয়ে বল। কাল রাত্রিরে 1 খাপা আলু আমি চুরি করেছিলাম। না না না, আমি হলাম শক্তিবাদীর যুধিষ্ঠির। প্রভু, এরা সবাই বলছে এরা এক ধামা করে আলু চুরি করেছে। তাহলে মোট ক ধামা আলু চুরি হয়েছে? এই দাঁড়ান, গুনে বলছি। তাহলে মোট 10 জন। হ্যাঁ, 9 জন। না না, 10 জনই। আর ধুর বাবু, আমি দেখতে পাচ্ছি না। আগে না 10। এই দেখুন গুনে দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। কি? তার মানে তুমিও আলু চুরি করলে? এখন আমি রাজত্বটা দিই কাকে? আচ্ছা আচ্ছা, তাহলে আপনার নাম ধনধন। দাদা ধনধন, what টাকা? কি বললে? কেষ্টপদ কলমের বাঁশ? কি হয়েছে বাঁশে?
ঠিক ঠিক মানে তো চোর। তাহলে গোটা কথাটার মানেটা কি দাঁড়াচ্ছে বাবু? Yes, yes, I am another theft. ও সাহেব হয়তো বলতে চাইছে পিটিয়েছো। আচ্ছা আচ্ছা সাহেব, তাহলে তুমি বলতে চাইছো যে চোরকে ওই কেষ্টপ্রধান কলমের বাঁশ দিয়ে পেটাতে হবে, তাই তো? Now as far as hammer cut, just come with the hammers and with your finger. কিংডম কিংডম মানে কি বাবু? এই কিং মানে তো রাজা, তার মানে রাজার দম। আমাকে দম করে খাবে নাকি আমাকে ঘড়ির মতো দম দেবে? ঠিক ধরতে পারছি না তো মহারাজ। I am swallowing a potato. Give me the finger. আবার বলে কিংডম, কি যে বলেছে বোঝাই যায় না। দেখো সাহেব, আমি ঘড়ি নয় যে তুমি আমাকে দম দেবে। এখন এখান থেকে কেটে পড়ো তো। What? You are not having a right. You are a liar. I say I am. ছেড়ে দে, লজ্জা বিচার নয় বটে। দেখো, বাবু হলো রাজার ছেলে, আর রাজার ছেলে কখনো চুরি করে না। এই লোকে ধার মটকে খায়, আর যদি চুরিও করে